আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় রাত তখন 11টা। আমরা সবাই বাসের অপেক্ষায় আছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বাসের আগমন। আমরা আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়লাম। নাস্তা হিসেবে দেওয়া হলো কোমল পানীয়, আপেল এবং শুকনা কেক। বেসুরি গলায় গান গেয়ে পুরো জার্নিটা মাতিয়ে রেখেছেন লালদা। রাত দুপুরে কুমিল্লাতে একটা যাত্রা বিরতি। বলা বাহুল্য, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাম কর্তৃক আয়োজিত ট্রেনিংয়ের অংশবিশেষ এই শিক্ষা সফর। পুরো জার্নিটাকে হাসি খুশি রং তামাশার খুনসুটিতে যে মাতিয়ে রেখেছেন, সে আমাদের একমাত্র গুরু, যাকে আলাদাভাবে না বললেই নয়। স্যার ব্রিফিং দিচ্ছেন, আমরা তীর্থের কাকের মতো শ্রবণ করছি। ঘড়ির কাঁটায় রাত তখন 2টো। চারপাশে আমরা বাদে আর কেউ নেই। স্যার ব্রিফিং দিচ্ছেন, ঠিক 8:30টার জন্য আমরা হোটেলে নাস্তার জন্য অপেক্ষা করি। বাস থেকে নামার পর প্রথমে চোখে পড়ল হোটেল হিলভিউ কনভেনশন সেন্টার আর কাঙ্ক্ষিত সেই চাঁদের গাড়ি। সারা রাত ভ্রমণ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে হোটেল লবিতে আমরা অপেক্ষায় আছি। হোটেল ম্যানেজার আমাদেরকে চাবি বুঝিয়ে দিচ্ছেন। আমরা রুম ঢোকার জন্য প্রস্তুত। নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা নাস্তার জন্য নিচে নামলাম। নাস্তায় সেই চিরচেনা আইটেম, ডিমবাজি, পরোটা আর দুধ চা, সাথে রয়েছে কোমল পানীয়। আমাদের জন্য সেজেগুজে রয়েছে প্রায় 11টা চাঁদের গাড়ি। মিনি টানেল দিয়ে আমাদের গাড়ি ছুটছে পঙ্খিরাজির গতিতে। আঁকাবাঁকা আর উঁচু নিচু সড়ক আর দুপাশে পাহাড় আর মেঘের খেলা, এর জন্য রূপকথার এক স্বর্গরাজ্য। পাহাড়ের গহীনেও রয়েছে পুলিশ চেকপোস্ট। বলা হয়ে থাকে, যারা বান্দরবনকে দেখে নাই তারা বাংলাদেশকে দেখে নাই। চলতি পথে দেখা মিলল প্রাথমিক বিদ্যালয়ের। একটু খেয়াল করলে দেখবেন সূর্যটা কত নিকটে। আমরা যাচ্ছি মূলত নীলগিরিতে, যা বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত। নানা রকম সামগ্রী আর ফলের পসরা সাজিয়ে বসেছেন আদিবাসীরা। বান্দরবনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কিন্তু সেখানে পানি নেই। এই জিনিসটা আপনাকে খুবই হতাশ করবে। দুর্গম পাহাড়ে রয়েছে আল্লাহর ঘর মসজিদ। পথে দেখা মিলল খ্রিস্টান পাদ্রির এবং দা হাতে পরিশ্রম একজন মানুষের। জিজ্ঞাসা করলাম, হাতে সবসময় দা থাকে কেন? বলল, নিজেকে বন্যপ্রাণীর হাত থেকে বাঁচানোর স্রেফ একটা কৌশল মাত্র। অবশেষে চোখে পড়ল ওয়েলকাম টু নীলগিরি। আমাদের জন্য 40টা টিকিট প্রস্তুত। যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের তামিলনাড়ু প্রদেশ। গুড় ভরসায় বান্দরবনের সৌন্দর্য ভয়ঙ্কর সুন্দর, আবার শীতকালে মেঘের সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবে। আমরা গিয়েছিলাম শীতের একেবারে প্রারম্ভিকে। নীলগিরি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উপরে। দূরে পাহাড় আমাকে ডাকছে, আমি যেতে পারছি না। সারা বছর সেখানে থাকে পর্যটকের সমাগম। পাহাড়ে সূর্যাস্ত কিংবা সূর্যোদয় কোনোটাই দেখার সৌভাগ্য আমার হয়নি। এছাড়াও রয়েছে নীল ক্যান্টিন সহ প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র। বান্দরবনে রাখাইন, মারমা, চাকমাদের বসবাস। তারা এখনও পাতার মধ্যে খাবার খায়। এবার তবে ফেরার পালা। বান্দরবনে যা দেখেছি তার কিয়দংশ বর্ণনা করতে পারিনি, সব তো মনে আছে। কোনটা বলবো? এখন আমরা আছি ডাবল হ্যান্ড ভিউ বা নীলাচলে। এখানে রয়েছে মৃলং স্টোর। চিম্বুক পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, আবার সেখান থেকে সূর্যোদয় দেখা যায়। সেটা দেখার সৌভাগ্য আমার হয়নি। চিম্বুক একটা মসজিদ রয়েছে, তবে সেখানে পানির ব্যবস্থা অপ্রতুল। পথিমধ্যে মুরং দাদার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা। বলল, এক বউ ছিল, মারা গেছেন, পরে তিনি আরেকটা বিয়ে করেছেন, তিনিও নাকি বেশ অসুস্থ। এটা হলো বাংলাদেশের 3য় বৃহত্তম চিম্বুক পাহাড়। এটার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে। চিম্বুক পাহাড়টি বান্দরবন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। চিম্বুকের নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। নীলাচলে কয়েকটা রিসোর্ট রয়েছে, তার মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে এই রিসোর্টটা। ওরা হলো তঞ্চঙ্গা শিশু, সুমনা, পপি, আরেকজনের নাম মনে নেই। নীলাচলে সারা বছর দর্শনার্থীদের ভিড় থাকে। রাস্তা ধরে নিচে নামতে অনেক বেশি আরাম, কিন্তু উপরে উঠতে অনেক বেশি কষ্ট হয়। সূর্যমামা বড্ড ক্লান্ত, সে আজ ডুবুডুবু প্রায়। 5 মিনিট দোলনায় দুলতে গুনতে হবে 50 টাকা। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু চন্দ্রোদয় দেখার সৌভাগ্য আমার হয়েছে। পরিশেষে লালদার সে বিখ্যাত ডান্স। কক্সবাজারে ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ আগামীকাল ঠিক বিকাল 4টায়।